বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছেন শুবে সাদিকের সময়, তখন একজন ইহুদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিল, নজর করে তাকিয়ে দেখে আন্নান নুজুমা ওয়াল আশজারা কদ মানাত, একটা গৃহের দিকে, একটা ঘরের দিকে আকাশের নক্ষত্ররাজি, আকাশের তারকারাজিগুলো ঝুঁকে আছে এবং জমিনের বৃক্ষরাজিগুলো একটা ঘরের দিকে ঝুঁকে আছে। ইহুদি পণ্ডিতের বুঝতে আর বাকি রইল না, যেটা সাধারণ কোনো গৃহ নয়। দেখার জন্য চলে গেল, গিয়ে দেখে যে চাঁদের মতো উজ্জ্বল সুন্দর ফুটফুটে, চাঁদের মতো ফুটফুটে একজন শিশুর জন্ম হয়েছে। ইহুদি পণ্ডিত এক নজরে তাকিয়ে আছে, হঠাৎ করে সে দেখতে পেল শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে কাদিরুল হাজালা, কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত দেখা যায়। মোহরে নবুয়ত দেখার সঙ্গে সঙ্গেই সে ইহুদি পণ্ডিত, সে এরপরে যখন তার হুঁশ ফিরে আসলো, তখন লোকেরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বেহুশ হলে কেন? বলে, আজকে থেকে সকল বাতিল ধর্মের ডঙ্কা ডুঙ্কা জারি জুরি শেষ হয়ে গেল। আখির জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, তার সম্মানের কথা ভেবে আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমার ভাইরা, মা আমেনা বলে, আমি আমার সন্তানকে কোলে নিলাম, এরপরে আমি দেখতে পেলাম আমার ঘরের দুইটা চাল দুই সাইড হয়ে গেছে, এরপরে কুয়াশা ঢুকতেছে। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ করে কে যেন বলে, গায়বু হাযাতিফ, এই শিশুকে গায়েব করে ফেলো এবং গোটা দুনিয়া তাকে ঘুরিয়ে নিয়ে আসো, যাতে করে কেউ বলতে না পারে আমরা তাকে চিনি না, আমরা তাকে দেখি নাই। তাকে গোটা দুনিয়া ঘুরানো হলো, এরপরে আনা হলো। আবার অদৃশ্য থেকে আওয়াজ, আরিদু আলাইহি কুল্লা রুহানি, রুহানি জগতের সমস্ত জিনিস এই বাচ্চার সিনার মধ্যে ঢুকিয়ে দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ জিন চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালগুনটা পর্যন্ত এই বাচ্চার সিনার মধ্যে ঢুকিয়ে দাও। এরপরে বলা হলো 20 নবীর 20টা গুণ এই সন্তানের এই বাচ্চার সিনার মধ্যে ঢুকিয়ে দাও। বলা হলো নবী তো 20 জন নয়, নবী হলো 100 লক্ষ এবং রসুল হলো 312 জন। উপর থেকে আওয়াজ এলো, হুকমিদু ফি জামিই আখলাকিন নবিয়িন, সমস্ত নবী এবং রসুলদের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে এই সন্তানকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবী এবং রসুলদের চরিত্রের মধ্যে এই ছোট্ট মাসুম এই সন্তানকে তাকে ডুবিয়ে দেওয়া হলো, বিশ্বনবীকে ডুবিয়ে দেওয়া হলো। এরপরে মা আমেনা বলে, এরপরে আমার সন্তান আমার কোলে দেওয়া হলো। আমেনার কোলে দেওয়ার পরে আমেনা কাঁদতেছে, আমেনা কাঁদতেছে। জিজ্ঞাসা করা হলো, কাঁদো কেন? বলে, এই সন্তানের পিতা তো দুনিয়াতে বেঁচে নাই, যদি বেঁচে থাকতো তাহলে কত কিছু নিয়ে আসতো, খেলনা নিয়ে আসতো। আমার ভাইয়েরা, কেমন যেন আল্লাহ পাক বলতেছে, আমেনা আমেনা আব্দুল্লাহ যদি খেলনা আনতো তাহলে কিসের খেলনা আনতো? আব্দুল্লাহ যদি খেলনা আনতো তাহলে কিসের খেলনা আনতো? কাঠের খেলনা আনতো, প্লাস্টিকের খেলনা আনতো, মাটির খেলনা আনতো। আমেনা সূর্যটা ডুবতে দে, সন্ধ্যা হতে দে। আবু তালেব বলে, বাতিজা, তুমি মাত্র 12 থেকে 13 ঘন্টার বাচ্চা ছেলে, যখন সূর্যটা ডুবলো, সূর্য ডুবে গেল, তখন আমরা চার পায়া চকির মধ্যে তোমাকে শোয়া দিলাম। এরপরে আমরা দেখতে পেলাম 4টা দ্রুত গতিতে তোমার দিকে নেমে আসছে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি তোমার উপর 4টা খসে পড়ে যায়। পরে দেখলাম না, তোমার মাথা বরাবর এসে, তোমার উপর বরাবর এসে 4টা থেমে গেল। তুমি হাত পা নাড়াচ্ছিলে, তোমার হাত পায়ের নড়ার সাথে চাঁদ উঠানামা করছিল। তখন বিশ্বনবীজি বলে, চাচা আপনি কি জানেন চাঁদ তখন কি বলছিল? বলে, তা তো না। চাচা বলে, না তা তো জানি না। বিশ্বনবী বলে, চাঁদ আমাকে ছন্দ শোনাচ্ছিল, আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাচ্ছিল, আমার সাথে হাসাহাসি করছিল, আমাকে কাদা থেকে, কান্না করা থেকে বিরত রাখছিল। কারণ আমার তো পিতা দুনিয়াতে বেঁচে নাই, আমি যদি কান্না করি তাহলে আমার মায়ের কলিজা ফেটে যাবে,
আমার মায়ের কষ্ট হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে আমার খেলনা হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আমার বন্ধুগণ, আলোচনা দীর্ঘ করব না, একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 6টা কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য নবীর উপর। ফুজদিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6 কারণে আল্লাহ পাক অন্যান্য নবীর উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিমি, আমাকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাক্য দান করা হয়েছে। অর্থাৎ রাসূল সংক্ষেপে কথা বলতেন, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণের মর্ম অনেক হয়ে যেত। যেমন রাসূল একটি দোয়া পড়তেন, কোরআনে কারিমের মধ্যেও দোয়াটা এসেছে, রাসূল পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রভু, দুনিয়ার জীবনে আপনি আমাদেরকে সুখ সমৃদ্ধি শান্তি সফলতা দান করুন, আমাদেরকে পরকালীন জীবনেও সুখ সমৃদ্ধি শান্তি সফলতা দান করুন। ওগো প্রভু, আমাদেরকে আপনি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দিন। তো রাসূল বলেন, আমাকে 6টা কারণে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিমি, আমাকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাক্য দান করা হয়েছে। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুব মাসিরাতাশ শাহর, অর্থাৎ নবী আলাইহিস সালাম যেখানে অবস্থান করতেন, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে 1 মাসের এরিয়ার মধ্যে কোনো কাফের বেঈমান মুশরিক যদি থাকতো, তাহলে রাসূলের ভয়ে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যেত। এরপরে 3 নাম্বার এবং 4 নাম্বার, রাসূল বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, আল্লাহ পাক আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, অন্যান্য নবীর উম্মতের বেলা এটা ছিল না। অন্যান্য নবীর উম্মতের শরীয়ত ছিল, নবীদের শরীয়ত ছিল নির্দিষ্ট ইবাদতখানায় গিয়ে ইবাদত করতে হবে, নির্দিষ্ট উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হবে। কিন্তু আল্লাহ পাক তার হাবিবের উম্মতদের জন্য এতটাই সহজ করে দিয়েছেন যে গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং মাটি থেকে পবিত্রতার বিধান আল্লাহ পাক শুধু উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 নাম্বার কারণ হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর জন্য, গোটা কুল কায়নাতের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীর সকল নবী এবং রাসূলেরা তারা ছিল আঞ্চলিক, আর শুধুমাত্র কেবলমাত্র মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আন্তর্জাতিক নবী। সুবহানাল্লাহ। কোন নবী তার এলাকার জন্য নবী ছিল, অঞ্চলের জন্য। প্রত্যেকটা নবীর তার নবুয়তের বাউন্ডারি ছিল, কিন্তু আমাদের নবীর কোনো বাউন্ডারি নাই। গোটা কুল কায়নাতের জন্য, গোটা জগতের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে নবী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন কোরআনে কারিমের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, নবী হে, আমি আপনাকে সমগ্র মানব গোষ্ঠীর জন্য, সমগ্র মানব জাতির জন্য আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। 6ষ্ঠ কারণ হলো, নবীজি বলেছেন, অখুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত করে দিয়েছেন। রাসূল বলেন, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই, তিনি শেষ নবী। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, তখন এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। কিতাবের ভিতরে এসেছে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, ওই সময় পারস্যের সেই রাজপ্রাসাদে ভূমিকম্প শুরু হয়েছিল, যার কারণে প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে যায় এবং পারস্যের সেই অগ্নি উপাসকদের সেই আগুন নির্বাপিত হয়ে গিয়েছিল, যে আগুন জ্বলার পর থেকে 1000 বছরের মধ্যে কোনো দিন নিবে নাই, সেই আগুন নির্বাপিত হয়ে গেছিল। এইগুলো হলো রাসূলের মিলাদ, রাসূলের জন্মের সময়কার ঘটনা।
আমার বন্ধুগণ, আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেন হতে পারি, আমরা যেন রাসূলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমরা যেন আল্লাহর আনুগত্য এবং রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যা বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকেই বুঝার এবং সেই অনুপাতে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে আসার আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে রাসূলের শান এবং মান নিয়ে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সকল মানুষদের রূহ আল্লাহ রাব্বুল আলামিন একই দিনে সৃষ্টি করেছেন, একই টাইমে সৃষ্টি করেছেন। রূহগুলোকে সৃষ্টি করার পর তিনি আলাদা একটি জগৎও সৃষ্টি করেছেন, আলামুল আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ সৃষ্টি করার পর তিনি রূহগুলোকে সেখানে সংরক্ষণ করলেন। এরপরে রূহের জগতে দুইটা কনফারেন্স করলেন, একটা কনফারেন্স জেনারেল আর একটা ভিআইপি। জেনারেল কনফারেন্সের মধ্যে পৃথিবীর শুরু থেকে সকল শেষ পর্যন্ত সকল মানুষের রূহগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল রূহদের সামনে তার কুদরত, কুওয়াত, হিকমত, আজমত বিভিন্ন বিষয়ের উপর তিনি লং টাইম পর্যন্ত বক্তব্য দেওয়ার পরে তিনি এক পর্যায়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, বালা, আপনি আমাদের রব আর আপনি আমাদের সব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই অসংখ্য গণিত রূহ থেকে কিছু রূহকে চয়ন করলেন, নির্বাচন করলেন। নির্বাচন করে আলাদা একটা গ্যালারিতে ঢুকালেন। ঢুকাবার পর সেখানে ভিআইপি ভাবে আরেকটা কনফারেন্স করলেন। আগের কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল মহান রবের রুবুবিয়তের স্বীকারোক্তি গ্রহণ করা, আর ভিআইপি কনফারেন্সের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলের রেসালতের স্বীকৃতি গ্রহণ করা। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের রেসালতের স্বীকৃতি গ্রহণ করার আলোচনাটা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব, তবে শর্ত হলো সবশেষে একজন পয়গম্বর, একজন রসুল তোমাদের কাছে আসবেন, তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী হিসাবে। যখন তিনি আগমন করবেন অবশ্যই তোমরা তার প্রতি মানানয়ন করবে এবং তাকে সাহায্য করবে। যদি তোমরা তাকে মানো তাহলে আমি তোমাদেরকে নবুয়ত দান করব, তোমাদেরকে হিকমত দান করব, কিতাব দান করব। এরপরে আল্লাহ পাক বলছেন, ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকারোক্তি দিলে নাকি? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এই ব্যাপারে আমার দেওয়া অঙ্গীকার তোমরা গ্রহণ করলে নাকি? তখন তারা বলেছিল, ক্বালু আকরারনা, তখন তারা বলল আমরা স্বীকারোক্তি দিলাম। আল্লাহ পাক তখন বলেছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। আমার বন্ধুগণ, রাসূলের মর্যাদা কত বেশি! অন্যান্য পয়গম্বর, অন্যান্য নবী রসুলদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি আমার শেষ পয়গম্বরকে, শেষ রসুলকে নবী হিসাবে মানো, তাহলেই কেবল তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, রেসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, অন্যথায় দেওয়া হবে না। আমার ভাইয়েরা, সংক্ষেপ করে বলি, বিশ্বনবীর অস্তিত্বটা একটা সুগন্ধি। সুবহানাল্লাহ। আমেনার পেটে আসতে দেরি, কিন্তু আমেনার দেহ থেকে সুগন্ধি বের হতে দেরি হয় নাই। আমেনা যখনই ঘর থেকে বের হতো তখন চতুর্দিক সুঘ্রাণে বিমোহিত হয়ে যেত।
এই জন্য আমেনা ঘর থেকে বের হতে পারতো না, কারণ আরবের একটা প্রচলন ছিল বিধবা নারীরা তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনা ঘর থেকে বের না হলে কি হবে? সুগন্ধি তো কোনো জায়গায় আবদ্ধ করে রাখা যায় না। যখন এই সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়লো, যখন এই সুঘ্রাণ মক্কানগরীর চতুর্দিকে ছড়িয়ে পড়লো, এই সুবাস যখন মক্কানগরীর চতুর্দিকে ছড়িয়ে পড়লো এবং সকলের নাকে টাচ করলো, তখন কানাঘুষা শুরু হয়ে গেল যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ এই সুগন্ধি লাগাই তো লাগাই কি করে? আবার এই সুগন্ধি এই জগতের সুগন্ধি বলে মনে হয় না তো, সে কোত্থেকে এই সুগন্ধি পায়? বিভিন্ন ধরনের কানাঘুষা শুরু হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব কোনো দিকে গেলে লোকেরা তার দিকে তাকিয়ে থাকতো। আবার কেউ কেউ জিজ্ঞাসা করে বসতো, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ কোত্থেকে সুগন্ধি নিয়ে আসে, কিভাবে ব্যবহার করে? আব্দুল মুত্তালিব নিজে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করে যে বলো তোমার পুত্রবধূকে বলো সে কোত্থেকে সুগন্ধি নিয়ে আসে, কিভাবে ব্যবহার করে। সে যখন বাহিরে বের হয় তখন পুরা মক্কা নগরী সুঘ্রাণে বিমোহিত হয়ে যায়। মানুষেরা আমাকে জিজ্ঞাসা করে, মানুষেরা আমাকে ডিস্টার্ব করে, বিরক্ত করে। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিও তোমাকে বলবো ভাবছিলাম, আমেনা যখন গোসলখানা থেকে বের হয় আর আমি যখন গোসলখানায় প্রবেশ করি তখন আমার কাছে মনে হয় কে যেন গোসলখানাটাকে সুগন্ধি দ্বারা আবৃত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করব, লজ্জায় জিজ্ঞাসা করতে পারি না। আরেকটা হলো স্বামীহারা বড় দুঃখিনী, আমি তাকে কিভাবে জিজ্ঞাসা করি? যাও দুজন মিলেই জিজ্ঞাসা করি। তখন আমেনাকে আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী মিলে উভয়ে জিজ্ঞাসা করলো। বলল, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতেছি না, তুমি কোত্থেকে সুগন্ধি পাও, আবার কিভাবে ব্যবহার করো? এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আমেনা তাদের সামনে এক সাইডে থুতু নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গেই সেই জায়গাটা, সেই এরিয়াটা সুঘ্রাণে বিমোহিত হয়ে গেল। এইবার আমিনা তার শাশুড়ি ডেকে, এইবার আমিনা ডেকে বলে, তার শাশুড়িকে ডেকে বলে, মা সুগন্ধি শুধু আমার শরীরে না, সুগন্ধি আমার থুতু পর্যন্ত সুগন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই সুগন্ধিটা আমার না, আমার পেটেরটার। সুবহানাল্লাহ। মাগো আমি বলতাম না, তোমরা আমাকে বলতে বাধ্য করতেছ। যেই দিন আমার সন্তান আমার গর্ভে এসেছে সেই দিন আমার ঘরের দেয়ালগুলো আমাকে সালাম দিয়েছে। যেই দিন আমার সন্তান আমার গর্ভে এসেছে সেই দিন আমার ঘরের প্রত্যেকটা বালুকণা আমাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, এরপর থেকে আমি যখন বাহিরে বের হতাম, বাহিরে বের হতে দেরি হতো, কিন্তু আকাশের মেঘমালাগুলো আমাকে ছায়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। মা এখানে শেষ নয়, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, এরপরে যখন আমি বাহিরে বসে থাকতাম তখন আকাশের নক্ষত্ররাজিগুলো, আকাশের তারকারাজিগুলো আমাকে সালাম দিত। যেই দিন আমার সন্তান আমার গর্ভে এসেছে সেই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। যেই দিন আমার সন্তান আমার গর্ভে এসেছে সেই দিন 3 জন মহিয়সী নারী এসে আমাকে গলায় মালা পরিয়ে দিয়েছে। 3 জন মহিয়সী নারী হলো হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম এবং হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম এবং হযরতে আসিয়া আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী এসে তারা আমাকে আমার গলায় মালা পরিয়ে দিয়েছে আর বলেছে, আমেনা তোর গর্ভে 2 জাহানের বাদশাহ চলে এসেছে। মাগো, এরপর থেকে বালতির মধ্যে দড়ি লাগিয়ে কূপ থেকে পানি তোলার আর আমার প্রয়োজন হয় না। আমি কূপের কাছে যেতে দেরি করে, কিন্তু কূপের পানি কলকল করে উপরে উঠতে দেরি করে না। আর কলকল করে পানি যেন বলতে থাকে, আমিনা তুই কেন আসলি? তুই যদি হুকুম করতে তাহলে তো তোর বাড়িতে চলে যেতাম। তুই কেন আসলি? তোর গর্ভে 2 জাহানের বাদশাহ চলে এসেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিন এই পৃথিবীতে আগমন করবেন, যেই দিন তিনি এই পৃথিবীতে পদার্পণ করবেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবেন, সেই দিন আব্দুর রহমান ইবনে আউফের মা ছিল দায়ী ব্যক্তি। আব্দুর রহমান ইবনে আউফের মা দায়ী ব্যক্তি ছিল। আব্দুর রহমান ইবনে আউফের মা বলে, আমার হাতে মক্কা নগরীর হাজারো সন্তান হয়েছে, কিন্তু
এই সন্তান যখন দুনিয়াতে আসতেছিল সে চতুর্দিক সুঘ্রাণে বিমোহিত করে আসতেছিল। তার গায়ের মধ্যে কোনো ময়লা ছিল না, পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন পরিপাটি ছিল। আমরা ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা, কেমন সন্তান। এরপরে আমরা তাকে চাদরের উপর রাখতে দেরি করি, কিন্তু ডান দিক হয়ে উঠে বসে শিশুনবী সিজদা করতে দেরি করে নাই। লং টাইম পর্যন্ত সিজদা করার পরে আত্তাহিয়াতুর সুরতে বসে শিশুনবী যখন শাহাদাত আঙ্গুলি উপরের দিকে তুলল, মা আমেনা বলে তখন একটা আলো বিচ্ছুরিত হলো, একটা নূর বিচ্ছুরিত হলো, যার কারণে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যায়। যার কারণে আমার চোখের সামনে পারস্য এবং রোম পারস্যের সেই প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠেছিল। আমার ভাইরা, এখানেই শেষ নয়। নবুয়তের সূর্য, আমার বন্ধুগণ, সূর্য উদিত হওয়ার পূর্বক্ষণে সুবে সাদিকের দিগন্ত বিস্তৃত আলোক রশ্মি এবং রক্তিম আওয়াজ এরকম বিশ্বজগৎকে সূর্য উদয় হওয়ার সুসংবাদ দেয়, ঠিক তদ্রূপ নবুয়তের সূর্য উদয় হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, তখন পৃথিবীর দিক